ओम शांति। तुम इस पाठशाला में आए हो स्वर्ग के लिए पासपोर्ट लेने। आत्माभिमानी बनो और अपना नाम रजिस्टर में नोट करा दो तो स्वर्ग में आ जाएंगे। তোমরা এই পাঠশালাতে এসেছো স্বর্গের জন্য পাসপোর্ট নিতে। এর জন্য তোমাদের আত্মাভিমানী হতে হবে আর নিজের নামকে রেজিস্টারে নোট করতে হবে, তো তবেই স্বর্গে চলে আসবে। कौन सी स्मृति ना रहने के कारण बच्चे बाप का रिगार्ड नहीं रखते हैं। কোন স্মৃতি না থাকার কারণে বাচ্চারা বাবার রিগার্ড রাখে না, অর্থাৎ সম্মান রাখে না। তাহলে কোন কথা মনে না থাকার কারণে বাচ্চারা বাবার সম্মান রাখে না? তো বাবা কি বলেন, कोई बच्चों को यही स्मृति नहीं रहती कि जिसको सारी दुनिया पुकार रही है, याद कर रही है, वही ऊंचते ऊंच बाप हम बच्चों की सेवा में उपस्थित हुआ है। কোনো বাচ্চার এই কথা মনেই থাকে না, স্মৃতিতে থাকেই না, যাকে সারা দুনিয়া ডাকছে, স্মরণ করছে, সেই উঁচার থেকে উঁচা বাবা আমরা যে বাচ্চা আমাদের সেবাতে উপস্থিত হয়েছে। তো এই নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে নাম্বারবার থাকে। যে বাচ্চার মধ্যে যতখানি নিশ্চয় থাকে সেই বাচ্চা ততখানি বাবার রিগার্ড রাখে। বাবা বলেন, আমার এত বাচ্চা সবাই তো এক জায়গায় থাকতে পারে না, তো যে বাচ্চা সাথে থাকে সে আমার কাছে থাকে এবং ডাইরেক্ট জ্ঞান শোনে, আর যে বাচ্চা দূরে থাকে তো সে দেরিতেই জ্ঞানের পয়েন্ট পায়, জ্ঞান মিলতে থাকে দেরিতে। কিন্তু এমন নয় যে বাচ্চা আমার কাছে থাকে তার বেশি উন্নতি হয় আর যে দূরে থাকে তার কম উন্নতি হয়, তা কিন্তু নয়। দেখা যায় যে বাচ্চা দূরেই থাকে সে হয়তো বেশি উন্নতি করে। তো ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও নাম্বারবার আছে। এই ঈশ্বরীয় পড়ার মধ্যে বাচ্চাদের দৈবিক গুণ ধারণ করতে হবে। কোনো কোনো বাচ্চার মাধ্যমে অনেক বড় বড় গাফলতি হয়। বোঝে বেহতের বাবা যাকে সারা সৃষ্টি স্মরণ করছে সেই বাবা আমাদের সেবাতে উপস্থিত এবং উঁচার থেকে উঁচা বানানোর জন্য রাস্তা বলছে, অনেক ভালোবেসে বোঝাচ্ছে, ফিরে এতখানি রিগার্ড বা সম্মান দেয় না। যারা বন্ধনে থাকে, অনেক মার খায়, তরপাতে থাকে, ফিরে সেই আত্মারা বাবার স্মরণে থেকে ভালো করে ভাগ্যকে উঠিয়ে নেয়, অর্থাৎ পদকে উঁচা বানিয়ে নেয়। বাবা সবাইয়ের জন্য এই কথা বলছে না, নাম্বারবার পুরুষার্থ অনুসারে সকল বাচ্চাদের সম্বন্ধেই বলছেন। বাবা বাচ্চাদেরকে সাবধান করছে, সকল বাচ্চা তো এক সমান নয়। बांधेलिया आदि बाहर में रहकर भी बड़ी कमाई करती है, অর্থাৎ যে আত্মারা বন্ধনের মধ্যে আছে বাইরে থেকেও অনেক বড় কামাই করে নেয়, অর্থাৎ আত্মিক ইনকাম করে নেয়। आत्मा खुद को ही नहीं जानती तो बाप को कैसे जाने। আত্মা নিজেকেই জানে না, তাহলে বাবাকে কিভাবে জানবে? আমি কে, কোথা থেকে এসেছি, তো কিছুই জানা নেই। তো সব কিছুই হচ্ছে দেহের অভিমান। দুনিয়াতে আত্ম অভিমানী কেউ নেই। যদি আত্ম অভিমানী হতো তো তাহলে আত্মাকে এবং আত্মার পিতা পরমাত্মাকে তো অবশ্যই জানত।
দেহের অভিমানে থাকার কারণে না আত্মাকে জানে না পরমপিতা পরমাত্মাকে জানে। এখানে তো বাবা, তোমরা যে সকল বাচ্চা, তো তোমাদের সম্মুখে সবাইকেই বোঝাচ্ছে এটা হচ্ছে বেহদের স্কুল। এখানে সকল আত্মা পড়াশোনা করতে পারে, কিন্তু সবাই তা পড়াশোনা করে না। এখানে একটাই লক্ষ্য আছে, নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়া, অর্থাৎ স্বর্গের বাদশাহী প্রাপ্ত করা। স্বর্গেও অনেক প্রকারের পদ আছে, কেউ রাজা রানী হয়, কেউ আবার প্রজা। বাবা বলছেন আমি এসেছি তোমাদের সকলকেই রাজা বানাতে, অর্থাৎ ডবল সিরতাজ, ডবল মুকুট দিতে এসেছি তোমাদেরকে। সবাই সেই ডবল মুকুটকে ধারণ করবে না। যে আত্মা অনেক ভালো করে পড়বে, অর্থাৎ দৈবিক গুণকে ধারণ করবে, তো নিজের ভেতর থেকেই অনুভব হবে যে হ্যাঁ, আমি ডবল সিরতাজ হতে চলেছি। তার জন্য অনেক নিশ্চয় থাকতে হবে, সারেন্ডার হতে হবে। অনেক বাচ্চা এত সুন্দর দৈবিক গুণকে ধারণ করে চলে, তো আত্মারা অর্থাৎ অন্য আত্মারাও বুঝতে পারে এই আত্মার আধারে কোনো ছিছি কর্ম হবেই না। আবার কারোর মধ্যে তো অনেক অনেক অবগুণ থাকে। যে বাচ্চার মধ্যে অনেক অবগুণ থাকে, সে নিজে থেকেই অনুভব করে যে আমি তো এতখানি উচ্চ পদ পাবো না, আর পুরুষার্থ করে না। তো বাবাকে জিজ্ঞাসা করলে যে বাবা এই আত্মা উচ্চ পদ পাবে, তো বাবা ঝট বলেই দেবে। তো বাবা এটাই বলেন যে নিজেকে দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি উচ্চ পদ পাবো কি পাবো না। তো লক্ষণেরও তো দরকার না, অর্থাৎ যে আত্মা উচ্চ পদ প্রাপ্ত করবে, তো তার লক্ষণ অর্থাৎ চাল চলন অ্যাক্টিভিটির মধ্যেও সেটা প্রকাশ পাবে। সত্য আর ত্রেতা যুগে এই রকম কোনো কথাই থাকবে না, ওখানে তো প্রালব্ধ। ये तो मात पिता है, ये भी तुम बच्चे ही जानते हो। এই সঙ্গম যুগে যে মাতা পিতা, এই মাতা পিতার সম্বন্ধে তোমরা বাচ্চারাই জানো। তো শিব বাবা হচ্ছেন আমাদের বেহদের বাবা। এই বাবা সারা দুনিয়াকে এখন রেজিস্ট্রি করবে। তোমরাও রেজিস্ট্রি করো না? তোমরাও তো পাসপোর্ট দিচ্ছ স্বর্গের মালিক হওয়ার জন্য। তোমাদেরও এখান থেকে पासपोर्ट मिलते থাকে। तो बाबा ने कहा था सबका फोटो होना चाहिए जो वैकुंठ के लायक है, क्योंकि तुम मनुष्य से देवता बनते हो। बाबा বলছেন যে সবাইয়ের ফটো হওয়ার দরকার, যারা বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গের মালিক হবে, কেননা তোমরা মানব থেকে দেবতা হতে চলেছ। लक्ष्मी नारायण के चित्रों पर समझाना बहुत सहज होगा। लक्ष्मी नारायणের যে চিত্র, এই চিত্রের ওপর বোঝানো অনেক সহজ হবে। আমরা এই লক্ষ্মী নারায়ণ হতে চলেছি, তো তার জন্য অবশ্যই নতুন দুনিয়ার দরকার। তো নরকের পরেই স্বর্গ আসতে চলেছে। এখন এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগের ঈশ্বরীয় পড়াই মানবকে অনেক উচ্চ জীবন প্রাপ্ত করায়। এতে পয়সা আদির দরকার হয় না, শুধুমাত্র পড়ার শখ বা ইচ্ছা থাকতে হবে। তো বাবা তার জন্য বলেন যে একজন খুব গরিব ব্যক্তি ছিলেন, পড়াশোনা করার জন্য পয়সা ছিল না, কিন্তু এই পড়ার জন্য অনেক মেহনত করেছিলেন এবং পড়াশোনাকে কমপ্লিট করেছিলেন। তারপরে ইনি ধনী হয়ে গিয়েছিলেন। তো কিভাবে? কারণ এই পড়াশোনার আধারে রানী ভিক্টোরিয়ার মন্ত্রী হয়ে গিয়েছিলেন।
তো তোমরাও এখন অনেক গরিব, তো বাবা তোমাদের এই পড়াশোনার মাধ্যমে এতখানি উচ্চ বানাচ্ছে যে তোমরা রাজা রানী হয়ে যাবে। এর জন্য বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করো। এর জন্য বাতি আদি জ্বালানোরও দরকার নেই, যে কোনো জায়গায় বসে বাবাকে স্মরণ করো, কিন্তু বাবার স্মরণটা যেন পারফেক্ট হয়। কারণ মায়া এমন যে বাবার স্মরণকেই ভুলিয়ে দেয়, বাবাকে স্মরণ করতে বসলেই বিঘ্ন দেয়। এটাই হচ্ছে যুদ্ধ। আর আমরা জানি বাবাকে স্মরণ করলে তবে আমি আত্মা পবিত্র হতে পারব। পড়ার সময় মায়া কিছু করে না, কিন্তু বাবার স্মরণের সময় স্মরণ করার যে নেশা সেটাকে উড়িয়ে দেয়। আমাদের লক্ষ্য ঈশ্বরীয় পড়া আর বাবাকে স্মরণ করা, এটাই যেন আমাদের নেশার মধ্যে থাকে। যোগ আর জ্ঞানের কথা বলা হয়েছে। যোগ লাগানোর জন্য কিভাবে যোগ লাগাবো তার জন্য জ্ঞান প্রাপ্ত হয়, যে এইভাবে পরমাত্মাকে স্মরণ করো আর সৃষ্টিচক্রকে স্মরণ করো। কারণ রচয়িতা যে শিব বাবা আর বাবার যে শ্রেষ্ঠ রচনা দেবী দেবতা, এদের যে আদি মধ্য অন্তের যে রহস্য, এই রহস্য তো আর কেউ জানে না। ভারতবাসী প্রাচীন যোগ শেখায়, অর্থাৎ সব থেকে পুরানো যোগ। তো সব থেকে পুরানো প্রাচীন যোগ কাকে বলা হবে? এই রাজযোগকে, যার আধারে নূতন দুনিয়া স্থাপন হচ্ছে। সারা কল্পের আয়ু বাবা এসে বলছেন 5000 বছর, কিন্তু মানব কেউ কত বছর কেউ কত বছর বলে দিয়েছে, অনেক প্রকারভাবে বলেছে। এখানে তোমাদের এক পরমাত্মা বাবাই পড়াচ্ছে। তোমরা বাইরে যাবে তো তোমাদের অনেক প্রকারের চিত্র মিলবে। बाबा ने बताया है उन्होंने पास बॉम्ब्स आदि ऐसे ऐसे है जो दोनों अगर आपस में मिल जाए तो सारे विश्व के मालिक बन सकते हैं। দুই দেশ আমেরিকা রাশিয়া, তাদের কাছে এমন বোম আছে, তারা দুজনে যদি নিজেদের মধ্যে মিলে যায় তাহলে সারা বিশ্বের মালিক হতে পারে। কিন্তু বাবা কি বলেন? বাহু বলে কখনো সারা বিশ্বের ওপর রাজত্ব করা যায় না। এর জন্য যোগ বলের দরকার, যেটা বাবার বাচ্চারাই যোগের আধারে বিশ্বের মালিক হতে চলেছে। হাতিয়ার আদি দিয়ে বিশ্বের মালিক কখনোই হতে পারে না। তো তাদের হচ্ছে সায়েন্স আর তোমরা হচ্ছে সাইলেন্স, অর্থাৎ সাইলেন্সের শক্তির আধারে বিশ্বের রাজত্ব প্রাপ্ত করছো। এর জন্য বাবাকে স্মরণ করতে হবে, চক্রকে স্মরণ করতে হবে এবং অন্য সকল আত্মাদেরকে নিজের সমান বানাতে হবে। যেমন পরমাত্মার ঘরে এসে তুমি ব্রাহ্মণ হয়েছ, তো অন্য সকল আত্মাকেও ব্রাহ্মণ বানাতে হবে। এটা হচ্ছে ব্রাহ্মণ পরিবারের কর্তব্য বা দায়িত্ব। সেটা নিজের ভাগ্য তৈরি করার জন্য এই কর্তব্য বা দায়িত্বকে বাচ্চারা পালন করবে, কারণ এর মধ্যে ভাগ্য লুকিয়ে আছে। तुम बच्चे योग बल से विश्व की बादशाही ले रही हो, वह आपस में लड़ेंगे भी जरूर। তোমরা বাচ্চারা যোগ বল দিয়ে বিশ্বের বাদশাহী নিচ্ছ, আর বাবা বলছেন তারা তো নিজেদের মধ্যে লড়াই করবে অবশ্য। মাখন বীজ মে, মধ্যেখানে তোমাদের মিলে, অর্থাৎ সারা সৃষ্টিরূপী যে সারূপী যে মাখন, সেই মাখনটা তোমরাই খাবে, অর্থাৎ সত্যযুগ তোমাদের হাতেই আসবে। গল্প কথা আছে না, যে দুটো বিড়াল নিজেদের মধ্যে যুদ্ধ করছিল আর মাখন তৃতীয় ব্যক্তি খেয়েছে। তো যেহেতু তোমরা মাখন পাচ্ছ, তো খুশি তো তোমাদের হওয়ার দরকার।
বাবা বলেন যে বিশ্বের মালিক আমি নিজে হই না, কিন্তু আমি বিশ্বের মালিক বাচ্চাদেরকে বানাই। আর তোমরা এই ঈশ্বরীয় পড়া দিয়ে বিশ্বের মালিক হচ্ছ। আমি তো পরমাত্মা, অশরীরী। তোমাদের সকলের তো শরীর আছে, তোমরা তো দেহধারী। আমার জন্ম দিব্য অলৌকিক, অর্থাৎ শিব বাবার জন্ম কি দিব্য অলৌকিক জন্ম। অন্য কেউ বা দেবী দেবতারা এইভাবে জন্ম নেয় না। এই ড্রামার সম্বন্ধে বাবা কত সুন্দর করে বোঝায়, কিন্তু বাচ্চাদের মধ্যে নাম্বারবার বোঝে। কোনো কোনো বাচ্চার বুদ্ধি ডাল হয়ে যায়। প্রথমত এই সৃষ্টিতে যাদের ডবল তাজ আছে তারা আসবে, তারপরে অর্থাৎ দাপর যুগ থেকে সিঙ্গেল তাজ যারা, তো তারা আসবে। অর্থাৎ যে যেমন কর্ম করবে সেই অনুসারে ফল পাবে। এই সময় অর্থাৎ এই কলিযুগে যে আত্মা যেমন কর্ম করবে, একটা জন্ম যদি ভালো কর্ম করে তো পরের জন্মে তবেই ভালো ফল মিলবে, সেটাও একটা জন্মের জন্য। কিন্তু এই সঙ্গম যুগে যে আত্মা কর্ম করছে সে তো 21 জন্মের জন্য ফল পাবে। কোনো কোনো আত্মা এমন কর্ম করে রেখে দেয় যে জন্ম নেওয়ার সাথে সাথেই রোগ ভোগ অনুভব করে এবং ভোগান্তির মধ্যে চলে আসে। এটাও হচ্ছে কর্মভোগ। তার জন্য বাবা বাচ্চাদের কর্ম, অকর্ম আর বিকর্মের ওপর বোঝাচ্ছে। এখানে যেমন কর্ম করে সেই অনুসারে ভালো বা মন্দ অবশ্যই অনুভব করে। এখন জন্ম জন্মান্তরের তোমরা প্রারব্ধ বানাচ্ছ। এই জ্ঞানের পয়েন্ট সর্বদাই লিখে রাখতে হবে। কোনো বিরল বাচ্চা অর্থাৎ অল্প সংখ্যক বাচ্চা থাকে যারা এই পয়েন্টগুলো লিখে রেখে দেয়, চার্ট লিখতে থাকে। তোমরা যে বাচ্চা, তোমাদের চার্ট লিখতে হবে, জ্ঞানের সূক্ষ্ম যে পয়েন্ট, এই পয়েন্টগুলোও লিখে রাখতে হবে, সময় অনুসারে কাজে আসবে। কারণ সময় অনুসারে যদি জ্ঞানের পয়েন্ট মনে না আসে, বুদ্ধি দিয়ে ঘিসক যায়, মানে স্লিপ খেয়ে বেরিয়ে যায়, তাহলে পরে তো পশ্চাতাপ হবে, কারণ সব কিছু ভুলে যাবে না। তো লিখে রেখে দিলে তাতে কি হবে, সময় অনুসারে পেয়ে যাবে এবং কাজেও চলে আসবে। কারণ আত্মারা ভুলে তো অনেক যায়। তো বাচ্চাদের নিজের উন্নতির জন্য এই খেয়াল অবশ্যই রাখতে হবে। এবং এটাও জানে কোনো কম সংখ্যক বাচ্চা আছে যারা অনেক যত্ন সহকারে গুরুত্ব দিয়ে এই জিনিসগুলোকে লেখে। যোগের জন্য অনেক বাচ্চা ফেল হয়ে যায়, মানে অনেক কাঁচা থাকে, অ্যাকুরেটভাবে কত ঘন্টা স্মরণ করলাম মনে রাখতে পারে না, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টাও যে বাবাকে স্মরণ করবে সেটা অনেক মুশকিলে করে। 8 ঘন্টা তো বাবার স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করো। তার মধ্যে তোমরা বাচ্চারা শরীর নির্বাহ অর্থে কাজকর্ম তো অবশ্যই করতে হবে। बाप कहते हैं मैं मुसाफिर सदैव खूबसूरत हूँ, আমি যে অতিথি সর্বদাই খুব সুন্দর এবং তোমাদেরও খুব সুন্দর বানাতে এসেছি। এই যে দেবী দেবতা এরা ন্যাচারাল বিউটি থাকবে। আর এখানে তো দেখো কিভাবে কিভাবে ফ্যাশন করতে থাকে, ভিন্ন ভিন্ন ড্রেস পরতে থাকে। সত্যযুগে একদম ন্যাচারাল বিউটি থাকবে। এই রকম সুন্দর দুনিয়াতে তোমরা যাচ্ছ। তো বাবা বলছেন আমি পুরানো পতিত দেশ আর পতিত শরীরে আসি তোমাদের জন্য। এখন তোমাদের সেবাধারী হতে হবে, পুরুষার্থ করতে হবে। पुरुषार्थ ছাড়া তো কিছুই মিলবে না। सरेंडर के साथ साथ निश्चय बुद्धि बनना है। कोई भी छीछी काम ना हो, अंदर कोई भी अवगुण ना रहे,
तब अच्छा पद मिल सकता है। सरेंडार अर्थात समर्पितेर साथे साथे निश्चय बुद्धि होते हबे, कोनो छि छि अर्थात खराब काज करबे ना, भेतरे जेन कोनो अवगुण ना थाके, तबेई भालो पद मिलबे। ज्ञान रत्नों का व्यापार करने के लिए बाबा जो अच्छी अच्छी पॉइंट सुनाते हैं उन्हें नोट करना है। ज्ञान रत्नेर व्यापार करार जन्य अर्थात अन्य आत्मा के सेवा करार जन्य, अन्य आत्मा के शोनानोर जन्य बाबा जे अनेक ज्ञानेर पॉइंट भालो भालो शोनाच्छे सेई पॉइंट के नोट करते हबे। फिरे सेटाके बुद्धि दिए स्मरण करे अन्य आत्मा के शोनाते हबे, निजेर उन्नतिर ख्याल रखते हबे। बालक और मालिकपन की समानता द्वारा सर्व खजानों में सम्पन्न भव। बालक और मालिकपन এই দুটোর মধ্যে সমানতা থাকতে হবে অর্থাৎ ব্যালেন্স থাকতে হবে, তবেই সর্ব খাজানা মানে সম্পদ দিয়ে সম্পন্ন হবে। जैसे बालकपन का नशा सभी में है, ऐसे बालक सो मालिक अर्थात बाप समान सम्पन्न स्थिति का अनुभव करो। যেমন বালকপনের নেশা সকল আত্মার মধ্যেই আছে, এই রকম বালক থেকে মালিক অর্থাৎ বাপ সমান সম্পন্ন স্থিতির অনুভব করো। मालिकपन की विशेषता जितना ही मालिक उतना ही विश्व सेवाधारी। तो मालिकपनेर विशेषता की যত मालिकपनेर विशेषता अर्थात गुणागुण থাকবে ততই विश्व सेवा करबे। এই যে সংস্কার, এই সংস্কার প্রত্যক্ষ রূপে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ বিশ্ব সেবা না করে থাকতেই পারবে না। তো তাহলে মালিকপনের নেশা একদিকে থাকছে, তার সাথে বিশ্বের সেবা করব এই সেবাধারী নেশা সমান রূপে আসবে, তবেই বলা হবে বাপ সমান। বালক আর মালিক এই দুটো স্বরূপ সর্বদাই প্রত্যক্ষ রূপে কর্মেতে চলে আসবে, তবেই বাপ সমান সর্বসম্পত্তিতে সম্পন্ন স্থিতির অনুভব করতে পারবে। ज्ञान के अखुट खजानों के अधिकारी बनो तो अधीनता खत्म हो जाएगी। ज्ञानेर जे अखुट खजाना माने सम्पद, सेई सम्पदेर अधिकारी होते हबे, तबेई अधीनता खत्म हो जाबे। स्वयं और सर्व के प्रति मनसा द्वारा योग की शक्तियों का प्रयोग करो। निजे एवं सकल आत्मार प्रति मनसा सेवार माध्यमे माने शुभ भावना शुभ कामनार माध्यमे योगेर जे शक्ति सेई शक्ति के प्रयोग करते हबे अर्थात व्यवहारेर मध्य निये आसते हबे। जेमन बाचा सेवा ন্যাচারাল হয়ে গিয়েছে, মানে বাচ্চা সেবা করতে করতে স্বাভাবিক হয়ে গিয়েছে, এই একইভাবে মনসা সেবাও যেন সাথে সাথে আর ন্যাচারালভাবে হয়, মানে বাণী সেবার সাথে সাথে মনসা সেবাও যেন স্বাভাবিকভাবে হয়ে যায়। তো বাণীর সাথে মনসা সেবা করলে তো বাবা বলছেন তোমাদের বলা এটা কম হয়ে যাবে, বলার মধ্যে যে এনার্জি বা শক্তিকে লাগাও সেটা মনসা সেবার সহযোগের কারণে বাণীর যে এনার্জি সেটা জমা হয়ে যাবে, আর মনসার শক্তিশালী সেবা হওয়ার কারণে সফলতা অনেক বেশি অনুভব করবে আর অনুভব করাবে। ওম শান্তি।